যদি বন থেকে একটা হাতি বেরোয় তাহলেই বা কি করব। আজকে 6 তারিখ অক্টোবর, আজকে চতুর্থী। আজকে আগের দিনের মতন আবার বেরিয়ে পড়লাম একটা ছোট্ট সাইকেল রাইডে। আজকে যাবো 35 কিলোমিটার রাইড করবো। রাস্তায় এই যে একটা প্রতিমা নিয়ে যাচ্ছে, মণ্ডপে যাচ্ছে। আকাশটাতে তো মেঘ আছে, বৃষ্টি নামলেও নামতে পারে। ঠাকুর যখন যাচ্ছে বৃষ্টি নামবে না শিওর, যতক্ষণ পর্যন্ত মণ্ডপে না পৌঁছাবে। ঢাকের আওয়াজ দেখো, আকাশে এইদিকে মেঘা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে। শরৎ চলে আসছে, এইদিকে ইন্ডিকেশন দিচ্ছে, এইদিকে এখনো বর্ষা। আপাতত এই ঠাকুরটাকে দেখো কি সুন্দর, দেখো। কয়েকটা ছবিও তুলে নেব। সাইকেল যেটাকে নিয়ে আমি শিলিগুড়ির চারপাশে গ্রামগঞ্জ ঘুরে বেড়াই, আজকে ফুল লোডেড, রেইনকোট, ব্যাগ, লাইট সব নিয়ে বেরিয়েছি। রাত্রি হয়ে যায় অনেক সময় আস্তে আস্তে। বলতে বলতে বৃষ্টি চলে আসলো। এখন আমি বর্ধমান রোড হয়ে জলপাই মোড় হয়ে আমি এখন তিনবাত্তি মোড়ের দিকে। এই দেখো পেট্রোল পাম্প, আর পিছনে ঠাকুরটা নিয়ে যাচ্ছিল। বলতে বলতে কিন্তু বৃষ্টিটা চলেই আসলো। এই রাস্তাটা বড় কঠিন, মানে এত ডান দিক দিয়ে এত জোরে গাড়িগুলো যাচ্ছে। এই যে তিনবাত্তি মোড়, আমি চিন্তা করছি যে এইদিকে যাবো কিনা, একটু শেল্টার নেব। বৃষ্টি তো চলেই এসছে। আমার মনে হয় একটু দাঁড়িয়ে একটু ওয়েট করে যাওয়া ভালো। বৃষ্টিটা দেখি কমে কিনা। বাঁ দিকে টার্ন নিলাম, বাট যাবো এইদিকে। রাস্তায় আস্তে আস্তে এক পশলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হওয়ার পরে দেখো আকাশটা সুন্দর হয়ে গেল। আশা করি বৃষ্টি হবে না। এখন আমি ওখান দিয়ে সোজা এসে বাঁ দিকে উত্তরকন্যার রাস্তাটাতে ঢুকেছি। যেতে যেতে দেখাই এই রাস্তাটা কি সুন্দর করেছে দেখো। এই যে উত্তরকন্যার রাস্তায় আমরা ঢুকেছি, বাঁ দিকে উত্তরকন্যা, আমাদের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বাসস্থান। এটা অ্যাকচুয়ালি স্যাটেলাইট টাউনশিপ। এটা ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে, রাজগঞ্জ ব্লকের আন্ডারে। রাস্তাটা মর্নিং ওয়াকের জন্য, ইভিনিং ওয়াকের জন্য এবং সাইক্লিংয়ের জন্যে খুবই আদর্শ। অনেক গাছপালা, ন্যাচারাল ব্যাপারটা আছে। আজকে চতুর্থী, মোটামুটি সমস্ত প্যান্ডেলগুলো শিলিগুড়িতে ওপেন হয়ে যাবে। এবার তো প্যান্ডেলগুলো রেডি হওয়ার আগেই ওপেন হয়ে গেছিলো। মুখ্যমন্ত্রী সবগুলো প্যান্ডেল মোটামুটি ওপেন করে দিয়েছে, বাট আজকের থেকে দর্শকদের জন্য খুলে দেবে আশা করি সবগুলোই। ভালো ভালো পুজোগুলো। চলো বিকালবেলা যাবো, দেখতে যাবো। এই দূরদর্শন কেন্দ্র, প্রসার ভারতী, পোস্ট অফিস। এটা মেইন রোডে গিয়ে উঠবে না? এটা মেইন রোডে গিয়ে উঠবে না? ওকে। সামনে আবার মানে একটা আর কি এরকম রাউন্ড করে আসলাম। বা এরকম ফাঁকা রাস্তা দিয়ে সাইকেল চালানোর মজাই একটা আলাদা। আর বিশেষ করে ওয়েদারটা যদি ভালো থাকে। ও আচ্ছা, বেশি দূর আসেনি। এটা ব্যাটালিয়ন মোড়ের আগের মোড়টা। এই যে মারুতি ট্রু ভ্যালু দেখা যাচ্ছে।
ওই দিক দিয়ে আসলাম, ভাবলাম গোপ্রোটা ফুলবাড়িতে অন করেছিলাম, গোপ্রোটা ভাবলাম যে ওখানে অন হয়েছে, পরে দেখলাম গোপ্রো বাবাজি অন হয়নি, গোপ্রো বাবাজি অফ হয়েই ছিল। এই এক সমস্যা, বোঝা যায় না। আর সাউন্ড দিক দিয়ে বোঝা যায় রেকর্ডিং হচ্ছে কি না। পরে দেখলাম সিঙ্গেল বিটটা তো দিল, হ্যাঁ, কিন্তু পরে দেখলাম ওটা রেকর্ড হয়নি। এই যে আমাদের ক্যানেল, এই রাস্তাটা না খুব মাখনের মতো, সকালবেলায় খুব মজা লাগে এখানে সাইকেল চালাতে। চলো এনজয় করো রাস্তাটা, একবারে দেখা হবে একদম আমবাড়ি রেলওয়ে ফ্লাইওভারের উপরে। ওখান থেকে নেমে গজলডোবার রাস্তার উপরে যাব, ন্যাচারাল বিউটিটা একটু এনজয় করবো ওখানটা। রাস্তা বড় ডেঞ্জারাস, পাশ দিয়ে যেভাবে গাড়িগুলো যায়। এই চলে আসলাম এই এনজিপির দিকে, রাস্তা চলে যাচ্ছে বাঁ দিকে, ডান দিকে চলে যাচ্ছে ভটকির দিকে রাস্তাটা, ওই মোড়টাতে চলে আসলাম। দেখো এইদিকে কিন্তু বৃষ্টি হয়নি একদম, এইদিকে ওয়েদার একদম ক্লিয়ার, রাস্তাও শুকনো, মানে দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি এখানে হয়নি। সামনে সিগন্যাল দেওয়া আছে, আমরা বাঁ দিকে গিয়ে আবার ডান দিকে ক্যানেলের ধার ধরে যাব। এই রাস্তাটা বেশি ভালো লাগে। এই বাঁ দিকে চলে গেলাম। আগের দিন এখানে এসেছিলাম কাশফুল নিতে, ক্যানেলে ভালোই জল আছে। ডান দিকে ঢুকবো, ক্যানেলের গা বরাবর চলতে থাকবো। অফরোড বন্ধুরা, নাও, সব সময় জীবনের পথ স্মুথ হয় না, একটু অফরুটে দেখতে হয়। সেই অফরুট দেখাচ্ছি। এই দেখো ব্রিজ, ওভার ব্রিজে চলে এসেছি। ওহ, হোয়াট এ ওয়েদার! ওই দেখো কাশফুল, সূর্য ডুবে যাচ্ছে। চলে আসছি আমরা একদম ওভারব্রিজের সামনে, ওভারব্রিজের উপর উঠবো। এই জায়গাগুলো না আরও সুন্দর ছিল আগে, আরও ঘন একটা জঙ্গলের মতন ছিল। এখানে আসলেই নিঃশ্বাস নিলেই একটা ঠান্ডা অনুভূতি হতো, এখন আর নাই। সুন্দর লাগছে, তামাটে লাগছে একদম। পুরো আকাশটা এত ক্লিয়ার থাকলে হয়তো এত সুন্দর লাগতো না, হেভি কন্ট্রাস্ট।
জায়গাটা এত প্রিয় না, কি বলবো আর। সব সময় আসি, যখনই মনে হয় তখনই চলে আসি। শিলিগুড়ির সব থেকে কাছে খুব জঙ্গলের স্বাদ যদি পেতে হয় তাহলে এই রাস্তাটায় আসতে হবে বন্ধুরা। বেশি দূর এগোবো না, সন্ধ্যে হয়ে গেছে, হাতি ভয় থাকে, বাট একটা থ্রিল কিন্তু ভীষণভাবে পাচ্ছি। ওহ, সামনে গরুগুলো আসছে অনেকগুলো একসাথে। ওদের কি জায়গা আমি দিতে পারবো? মোটেও পারবো না। যদি বন থেকে একটা হাতি বেরোয় তাহলেই বা কি করবো। ওহ ওহ, ঘন হচ্ছে বন্ধুরা জঙ্গলটা। আমরা কি ডিপ জঙ্গলে প্রবেশ করে গেলাম? নো, এটা আমাদের বৈকুণ্ঠপুর রেঞ্জ। বাঁদিকে টোটালটাই বৈকুণ্ঠপুর রেঞ্জ। বৈকুণ্ঠপুর রেঞ্জে ফরেস্টটা আগে আরও ডেপথ ছিল এখানে, কিন্তু কাটতে কাটতে এমন একটা পরিস্থিতিতে চলে আসছে যে এখন ডেপথ তো দূরের কথা, মানুষ থাকার জায়গা হয়ে গেছে। এখন আর বন্য প্রাণীরা থাকে না, ওর থেকেও বন্যজীবরা থাকে, সেটা হচ্ছে হিউম্যান। হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সূর্যটা ডুবে যাচ্ছে। সূর্যটা যতক্ষণ পর্যন্ত উপরে আছে ততক্ষণ পর্যন্ত সাইকেল চালাবো, যখনই সূর্য ডুবে যাবে বাড়ি চলে যাব। একটু ফরেস্টের মজা নিলাম, ফরেস্টের বেশি ভিতরে ঢুকলাম না, সন্ধ্যা হয়ে আসছে তো। এখন হাতি বেরোনোর সময়, মহাকাল বাবাদের বেরোনোর সময়, তো বেশি রিস্ক নিয়ে লাভ নেই। গজলডোবা রাস্তা হয়ে কিছুটা এগোবো, তারপরে রিটার্ন। দুপুরবেলা 3টার সময় বেরিয়েছিলাম বাড়ির থেকে, এখন বাজে সন্ধ্যা হতে চলে, এখন বাজে ওই 5টা। দেখো ওই সন্ধ্যা নেমে এসছে, আকাশ লাল হয়ে গেছে। এখন বাড়ি ফিরে যাব। আজকে খুব একটা বেশি রাইড করতে পারলাম না, রাস্তায় তোমরা দেখলে যে আমি বৃষ্টিতে কেমন আটকে পড়লাম। তো আজকে এখানেই এইটুকুই করি, বাড়ি যাই। যদি আজ যাওয়ার সময় কিছু ইন্টারেস্টিং জিনিস পাই নিশ্চয়ই দেখাবো। তো আবার দেখা হবে অন্য কোনো রাইডে, অন্য কোনো ব্লগে, অন্য কোনো ডেস্টিনেশনে। চলো, টিল দেন, বাই বাই।